নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি বেগুন কেটে নিয়েছি, একটু মোটা গোল সাইজের বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি আমি। এবার আমি মিক্সিতে একটা মশলা পেস্ট করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি আস্ত জিরে আর নিয়ে নিয়েছি আস্ত মৌরি, যেটা সাদা মৌরি হয় সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিব। এখানে 1 চামচ 2 চামচের মতো জিরে আছে, সাদা জিরে যেটা হয়, সেম মাপের মৌরি আছে, আর আছে কাঁচা লঙ্কা 4-5টা, আপনারা যে যেমন ঝাল খান, আর আছে আদা একটু। এটাকে আমি পেস্ট করে নিব ভালো করে মিক্সিতে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর বেগুনগুলোতে আমি শুধুমাত্র হলুদ মাখিয়ে নেব, লবণ আমি দিব না, শুধু হলুদ মাখিয়ে আমি বেগুনগুলোকে একটু ভাজা করে নেব ভালো করে। একটু ভাজতে হবে, একটু সময় নিয়ে, যাতে বেগুনগুলো একটু সুন্দর কালার হয়ে যায়, ব্রাউন ব্রাউন, একদম মানে সাদা সাদা না থাকে, ব্রাউন কালার একটু হয়ে যায়। সেরকম মতো আমি বেগুনগুলোকে ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। ঠিক এভাবে উল্টে পাল্টে সবগুলো বেগুনকে ভাজা করব। এভাবে আস্তে আস্তে একটু ঢাকা দিয়ে দিব একটু নরম হওয়ার জন্য। আমি ঢাকাটা এবার খুলে দিলাম। দেখুন বেগুনগুলো নরমও হয়ে গেছে, আমি কিন্তু লবণ ইউজ করিনি এখনও, আর সুন্দর ভাজাও হয়ে গেছে বেগুনগুলো। এভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা বেগুনকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলো সবগুলো আমি তেল থেকে তুলে নিলাম। এবার আমি কড়াইয়ে আরও একটু তেল অ্যাড করছি। এবার দিয়ে দিব ফোড়ন। আমি এখানে মেথি ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, এলাচি, দারচিনি, লং। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো করে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব আমি যে মশলাটা পেস্ট করেছিলাম মিক্সিতে, সেই মশলাটা। মিক্সিতে আপনারা মশলা পেস্ট করলে দেখবেন মিক্সির গায়ে অনেকটা লেগে থাকে, তো সেটাও জল দিয়ে ভিজিয়ে নিয়ে লাস্টে আমি দিয়ে দিব। আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার খুব ভালো করে মশলাটাকে মিক্স করতে হবে, ভাজতে হবে, খুব ভালো করে ভাজতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা। এই ধরনের একটা তেল বেগুন যদি আমরা রান্না করি, আমার মনে হয় অনেকেই মাংস খাবে না। ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আপনারা ঝাল যে যেমন মতো খান সেই অনুযায়ী দেবেন, আর একটুখানি ধনিয়া গুঁড়ো। এবার এই মশলাগুলোকেও খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। একটু জল অ্যাড করব, জলটাও আমি আগেই বললাম, আমি মিক্সিতে যে মশলা পেস্ট করেছিলাম সেটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি, সেই জলটাই আমি দিলাম অল্প একটু মশলাটা ভাজার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী, আপনারা যে যেমন খান, যেহেতু আমি বেগুন ভাজাতে লবণ দিইনি। এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে, খুব নেড়ে চেড়ে ভালোভাবে, যাতে একদম লেগে না যায় নিচে দিয়ে, কন্টিনিউ একটু নাড়তে হবে মশলাটাকে খুব ভালোভাবে। আমি আবারও বলছি, এই ধরনের একটা তেল বেগুন রেসিপি যদি আপনারা বাড়িতে বানান, অবশ্যই কেউ আর মাংস ধরবে না। একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, ওদের সাথে সাবস্ক্রাইব করুন। দেখুন খুব ভালোভাবে মশলাটাকে ভাজতে হবে, কন্টিনিউ একটু নাড়তে হবে। এইভাবে যেভাবে আমি নাড়ছি, দেখুন একটুও কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাচ্ছে না। এইবার ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। বেগুনগুলো ভাজার সময় অনেকটা নরম হয়ে গিয়েছিল, তাই এখন আর বেশি সময় লাগবে না তরকারিটা হতে, চটজলদি তরকারিটা হয়ে যাবে। মশলাটা ভালো করে
মিশিয়ে নিব বেগুনের সাথে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিব জল। যখন দেখব মশলাটা খুব সুন্দর বেগুনের সাথে মিশে গেছে, আপনাদেরকে খেয়াল করতে হবে যে মিশে যায় মশলাটা, তখনই আমি জল দিয়ে দিব। ঠিক জলটাও ঠিক পরিমাণ মতো দিব, বেশি দিব না, কেননা এটা একটু মাখা মাখা টাইপ হবে, তেমন ঝোল হবে না এটা। বেগুনটা আগেই অর্ধেক তো ভাজার সময় সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন মাঝখানে একবার খুলে দেখছি কেমন হলো, আর একটু ঢাকা দিয়ে রাখছি। দেখুন 2-3 মিনিটের মধ্যেই তরকারিটা পুরো রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। বেগুনগুলো সব সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে। তরকারিটা আমি পুরো কড়াইয়ের থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন পুরো রেডি আমার তেল বেগুন রেসিপি। সো আপনারা সবাই বাড়িতে এটা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ বন্ধুরা।